নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আবারও মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধা মহিলার। স্বামীহারা বৃদ্ধা মহিলার বয়স আনুমানিক ৯৫ বছর এবং মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সাবরুম থেকে আগরতলাগামী ট্রেনের চাকার নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে এই বৃদ্ধার। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, যে প্রশ্নটা তোমার কাছে রাখছি, যে ৯৫ ঊর্ধ্ব যে মহিলাটির বা যে বৃদ্ধার ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে, কি মনে হয় এই বিষয়ে, কি বলবে? দেখো পড়শিয়া, মূলত আজকে যে বৃদ্ধার মৃত্যু হয়েছে এটা একটা মর্মান্তিক, কারণ উনি সবসময় পায়ে এবং হাতে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে চলাফেরা করে। আজ অন্যান্য দিনের মতোই উনি রাস্তা যখন পারাপার হচ্ছিলেন, একে তো কানে কম শুনে, দ্বিতীয়ত যখন হাত পায়ের উপর ভর দিয়ে উনি চলছিলেন, ঠিক সেই সময় দ্রুত গতিতে ট্রেনের সঙ্গে ওনার ধাক্কা হয় এবং ট্রেনের নিচে ওনার দেহ চলে যায় এবং ক্ষতবিক্ষত হয়ে যায়। মূলত এই জায়গাটায় বিগত কয়েক মাসের মধ্যে ৫টি দুর্ঘটনা হয়েছে এবং মৃত্যুর সংখ্যা প্রায় ৫। আচ্ছা, এই বিষয়ে তোমাকে যে প্রশ্নটা করছি, যে রেল দপ্তর এই বিষয়ে অবশ্যই অবগত রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রেল দপ্তর কেন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? রেল দপ্তরকে বারবার জানিয়েছিল এলাকাবাসী যে এখান দিয়ে একটা বেড়া দেওয়ার জন্য এবং ব্যারিকেডটা যাতে থাকে, কিন্তু এলাকাবাসী একাধিকবার পুলিশকে সে বিষয়টা মানে রেল দপ্তরকে জানিয়েছিল, পাশাপাশি তোমার কি বলে রেল দপ্তরের পুলিশকেও জানিয়েছিল, কিন্তু তারা নেবে নিচ্ছে। আর আমাদের কিছু সচেতন লোকেদেরও অভাব ছিল এই জায়গাটার বিষয়ে। যখন এই জায়গাতে বারবার দুর্ঘটনা হচ্ছে, মানুষ একটা দুর্ঘটনা হলে ৪-৫ দিন চলে যায়, তারপর হঠাৎ সেটাকে ভুলে যায়। ঠিক তেমনি ঘটনা এখানে হয়েছে। আজকে যেমন দুর্ঘটনা হয়েছে, এখন দেখবে রেল দপ্তর এবং পুলিশ প্রশাসনের একটা দৌড়ঝাঁপ থাকবে এই জায়গাটাতে একটা বাউন্ডারি দেওয়ার, কিন্তু বেশ কিছুদিন চলে যাওয়ার পর সেই একদম ছোট জগন্নাথের মতো সেই বিষয়টা একদম চলে গেছে। বলা যায় যে কিছুদিন অতিক্রান্ত হয়ে যাবার পর কাজের প্রক্রিয়া একেবারে থমকে যায়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই ৫বার এই একই জায়গাতে সেই রেলে কাটা পড়ে মৃত্যু হওয়ার পর পুলিশের সেই জায়গায় দাঁড়িয়ে কি বক্তব্য রয়েছে? পুলিশ সেটাকে মানে নেওয়ার এরকম বিষয় মনে করছে না, কারণ এই বিষয়টা সম্পূর্ণ হচ্ছে রেল দপ্তরের। আর রেল দপ্তরের থেকে কয়েকদিন পর পর সেই জায়গাটায় তোমার ব্যারিকেডের জন্য মাপজোপ শুরু হয়, আবার কিছুদিন পর কোথাও হয়ে যায়। বলাই চলে মানে আজকে যে দুর্ঘটনা হয়েছে এটা একটা রেল পুলিশের উদাসীনতা রয়েছে, কারণ আমাদের মানুষ যে দিকটায় রাস্তা পাচ্ছে সেই দিকটা দিকে চলাফেরা করছে, তার উপর কোনো রকম রাখে না, জনগণ সেই বিষয়ে রাখে না। আর মানুষ বলে যায়, তথাপিও এই রাস্তাটা দিয়ে যায়, অভিশপ্ত জায়গা বলে চিহ্নিত করেছে এলাকার মানুষ এই জায়গাটিকে, তথাপিও মানুষ এই রেল রাস্তার এই উপরটা দিয়ে চলাফেরা করে। আর এই জায়গাতেই টোটাল ৫টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন দেখার বিষয় হচ্ছে আজকের মৃত্যুর পর রেল দপ্তর এবং পুলিশ প্রশাসন আদৌ কি সেই জায়গাটায় ব্যারিকেড দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটি প্রশ্ন, যেটা মনে হয় যে সাধারণ মানুষ যারা পারাপার করছে তাদের হয়তো কোনো এক জায়গায় অসতর্কতাও সেখানে কাজ করতে পারে। অসচেতনতার অভাব এবং মানে ওইটাকে উড়িয়ে দিচ্ছেন, কয়েকদিন পর আমি পার হয়ে যাব। আর মূলত আজকে যিনি বৃদ্ধা, উনি সবসময় হাতে এবং পায়ে ভর দিয়ে চলাচল করে, মূলত সেই কারণে আজকের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য। বিস্তারিত পুলিশের কি বক্তব্য রয়েছে আমরা আরো দেখে নেব একবার। কোন ট্রেনটাতে? ওই তো প্যাসেঞ্জার ট্রেনটা যাওয়ার সময়। চিনতে পারছেন যে কাটা পড়ছে? হ্যাঁ, চিনতে পারছি। ওনার নাম কি? ভালোবাসা উদ্যান। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এটা দক্ষিণ চলাম ফুদ্দাপাড়া। আনুমানিক ওনার বয়স কত হবে? ৯৫। আপনারা কি কোন ফায়ার সার্ভিসকে বা থানাতে ফোন করেছেন, এই ঘটনাটি জানিয়েছেন? হ্যাঁ, ফায়ার সার্ভিস এসেছে। কোনখানে? ওই তো ব্রিজের, রেল ব্রিজের উপর আছে। এখনো বডি নেয়নি? বডি নেয়নি। কি বলেছে ওরা? আসবে, আজ নিয়ে যাবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।